আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তাওয়া পিৎজা। তাওয়া পিৎজা একটু বেশি সহজ, কারণ খুব সহজেই তাওয়া পিৎজাটা করে নিতে পারবেন। আর আজকের পিৎজা বানাতে কোনো ইস্ট লাগবে না। এত সহজ করে দেখিয়েছি যে কেউ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা পিৎজার ডোটা বানিয়ে নিব। 2 টেবিল চামচ নিয়ে নিব টক দই। আপনি চাইলে টক দইটা একটু বাড়িয়ে দিতে পারেন। কাপ নিয়ে নিচ্ছি আটা। আটার বদলে ময়দাও নিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। আর এখানে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা এটা ইনস্ট্যান্ট ডো বানাচ্ছি। আর এই ডোটা দিয়ে সাথে সাথে পিৎজা বানানো যাবে। ওটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি। হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস এবং টমেটো সস। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেলে অল্প তেলে চিকেনটা ভেজে নেব। এখানে আমি কড়াইটা গরম করে নিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণের। এখন চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিকেনটা একটু লাল লাল কালার হয়ে আসলে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর একটি তাওয়া নিয়েছি, তাওয়ার উপর পিৎজার ডোটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। আর এই ডোটাকে বেলতে হবে না, হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিলেই হবে। একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনি চাইলে এখানে পিৎজা সস দিয়েও বানাতে পারেন, তবে টমেটো সস দিয়ে বানালে সময় অনেক কম লাগে। এভাবে টমেটো সসটা লাগানোর পর উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। আর চিজটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করে দিয়ে নিতে পারবেন। আবারও উপর দিয়ে চিজ দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা পেঁয়াজ। এর উপর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাও ছোট করে কেটে নিয়েছি। এভাবে সাজিয়ে নিচ্ছি, আর আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। উপর দিয়ে কিছুটা স্লিভেক্স দিয়ে দিচ্ছি। পিৎজাটা সাজানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমি উঠিয়ে দেখছি আমার পিৎজাটা হয়ে গেছে। আর এভাবে করে পিৎজা বানালে আপনি তাওয়াতেই পিৎজা বানাতে পারবেন। একটা চাকু দিয়ে পিৎজাটা কেটে নিচ্ছি। ঝামেলা করে পিৎজা তৈরি করতে চান না, তারা এভাবে খুব সহজেই পিৎজা তৈরি করে নিতে পারেন। ইনস্ট্যান্ট ডো এবং তাওয়াতেই এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। গরম গরম খেতে দারুণ মজা হয়েছে। যাদের আজকের রেসিপি ভালো লেগেছে তাদের প্রতিনিয়ত এরকম রেসিপি পেতে পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।